হ্যালো গাইজ, আমি সজল। বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ প্রনাউন্সিয়েশন কোর্সে তোমাদেরকে স্বাগত। এর আগের দিন আমরা শিখেছিলাম ইংলিশ অ্যালফাবেটের যে 26টি বর্ণমালা হয়, অর্থাৎ ABC থেকে একদম জেড পর্যন্ত, এদের প্রনাউন্সিয়েশন বা এদের উচ্চারণটা। আজকে এই কোর্সের দ্বিতীয়তম ক্লাস। এই দ্বিতীয়তম ক্লাসে আজকে আমরা শিখব যে ভাওয়েলগুলি হয়, আমাদের ভাওয়েল কি কি, এ ই আই ও ইউ। এই এ ই আই ও ইউ এদের যে সাউন্ড, বেসিক সাউন্ড অর্থাৎ শর্ট সাউন্ড এবং লং সাউন্ড, যাকে বাংলাতে বলা হয় হ্রাস স্বর এবং দীর্ঘ স্বর। এই হ্রাস স্বর এবং দীর্ঘ স্বরের ব্যবহারগুলি সম্পর্কে আজকে আমরা জানব। ইংরেজি উচ্চারণ শিখতে হলে ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কোথায় কিভাবে উচ্চারিত করতে হয় বা কোথায় কিভাবে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড হয়ে থাকে, এই বিষয়টা জানতেই হবে। এই বিষয়টা যদি কেউ ভালো মতো না শেখে, তাহলে সেই ইংরেজি উচ্চারণ কোনোভাবেই শিখতে পারবে না। অতএব এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভালো মতো একটা জায়গাতেও কিন্তু মিস করা যাবে না, ভালো মতো ভিডিওটা দেখবে। যা প্রবলেম হবে লাইভ ক্লাসে এসে আমাকে অবশ্যই জানাবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের ইংরেজি বর্ণমালার মধ্যে 5টি ভাওয়েল লেটার আছে। আমরা প্রথমে আলোচনা করলাম যেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই যে 5টি ভাওয়েল লেটার, এটার বেসিকলি দুই ধরনের সাউন্ড হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের সাউন্ড হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ডস আর একটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ডস। তো এই যে শর্ট ভাওয়েল সাউন্ড এবং লং ভাওয়েল সাউন্ডস, এগুলো আমি বাংলাতে লিখে রেখেছি, এগুলোকে তোমাদের পড়ে পড়ে শোনাচ্ছি। তোমরা অবশ্যই এগুলোকে মুখস্থ করে নেবে। প্রথমে দেখো, এ এর শর্ট সাউন্ড কি? অ্যা। কিরকম? অ্যা। এরকম ভাবে এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা। ই, এই ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ। আই এর শর্ট সাউন্ড ই। ও এর শর্ট সাউন্ড অ। অ। ইউ, ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ। আ। ক্লিয়ার? আবার আমি বলে দিচ্ছি, এ, অ্যা, ই, এ, আই, ই, ও, অ, ইউ, আ। এগুলো হচ্ছে শর্ট সাউন্ড। এগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যদি প্রশ্ন করি এর শর্ট সাউন্ড কি, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে অ্যা। আমি যদি প্রশ্ন করি আয়ের শর্ট সাউন্ড কি, তখন উত্তর দিতে হবে ই। তো এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং লং সাউন্ডটা দেখো, খুবই সহজ লং সাউন্ডটা। কেমনভাবে? যে এ, এই যে এ, আমরা এবিসিডি পড়ার সময় এ পড়ে থাকি না? তো এ কে এ হিসেবেই ধরা হবে। এ, এ, এ সাউন্ড হয়, ঠিক আছে? ই, এই ইটা ই, এই সাউন্ডই হয়ে থাকে। আই, এই আইটা আই, এই সাউন্ডই হয়ে থাকে। ও, এই ওটা ও, এরকমই উচ্চারিত হয়ে থাকে। ইউ, 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 এরকম ভাবে উচ্চারিত হয়ে থাকে। তো দেখো, আমি আরেকবার বলে দিই কিরকম ভাবে। এ, এ, ই, ই, আই, আই, ও, ও, ইউ, ইউ, এরকমভাবে এগুলি উচ্চারিত হয়ে থাকে। এবার কোনো যখন শব্দের মধ্যে থাকবে, তখন আমরা কিভাবে এগুলিকে উচ্চারিত করব দেখো একটু ভালো মতো। প্রথমে আমরা সাউন্ড বুঝবো, তারপরে কখন কিভাবে উচ্চারণ করব সেটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, প্রথমে শর্ট সাউন্ড দিয়ে আমরা এক্সাম্পলগুলো দেখি, ঠিক আছে? এর শর্ট সাউন্ড কি বললাম? এরকমভাবে হবে। যেমন বি এ জি, এটার উচ্চারণ হবে ব্যাগ। কেমনভাবে? ব্যাগ। আমি এখানে প্রতিবর্ণ দিয়ে লিখে দিচ্ছি। বয়ে জফলা আকার গ, ব্যাগ। এখানে ব্যা সাউন্ড পাচ্ছি না, ব্যাগ। ক্লিয়ার? ই, ই কিভাবে উচ্চারিত হয়? এ, ই এর শর্ট সাউন্ডটা হচ্ছে এ, ঠিক আছে? যেমন এইচ ই এন, হেন। কেমনভাবে হচ্ছে? হেন। হয় একার ন, হেন। এইচ ই, হে, হে, এ সাউন্ড আসছে না? হে, হে, হেন, ঠিক আছে? এইচ ই এন, হেন। ই এর এ সাউন্ড পেলাম। আয়ের জন্য ই সাউন্ড পাই শর্ট সাউন্ড হিসেবে। যেমন কে আই ডি, কিড। কিরকম? কিড। কয় হস্যি ড লিখলাম এখানে। এখানে কে আই কি, কে আই কি,
কি, আয়ের জন্য ই সাউন্ড পাচ্ছি, কি, ডি এর জন্য ড, কিড। নেক্সট হচ্ছে ও, ও এর জন্য অ সাউন্ড পাই। কি সাউন্ড পাই? অ সাউন্ড পাই। এটা কি সাউন্ড? শর্ট সাউন্ড। ও এর কি সাউন্ড? শর্ট সাউন্ড। দেখো এইচ ও, এইচ ও কি হবে? হ, পুরোপুরি হ এই সাউন্ড হবে। আর পি এর জন্য প, তাহলে এইচ ও পি কি হয়ে গেল? হপ। এইচ ও হ, পি এর জন্য প, হপ। ও এর সাউন্ডটা কি পাচ্ছি? অ। ক্লিয়ার? পরের লেটারটা কি আছে? ইউ। ইউর জন্য কি সাউন্ড পাই শর্ট সাউন্ড হিসেবে? আ, আ এই সাউন্ডটা পাই। জি ইউ, জি এর জন্য এখানে গ সাউন্ড হবে। কেন গ সাউন্ড হবে? কেননা জি এর পরে ইউ থাকলে জি এর উচ্চারণ গ এর মতো হয়। জি ইউ, গা কি হবে? গা। এখানে ইউর উচ্চারণটা আয়ের মতো হবে, কেননা এখানে ইউর শর্ট সাউন্ড আমরা পাচ্ছি। তো জি ইউ গা। এন এর জন্য ন, তো কি হয়ে গেল? জি ইউ এন, গান। ক্লিয়ার? তো আরেকবার রিপিট করা যাক এগুলোকে। বি এ জি ব্যাগ, এইচ ই এন হেন, কে আই ডি কিড, এইচ ও পি হপ, জি ইউ এন গান। তো আমরা এখানে দেখলাম কি ভাওয়েলের শর্ট সাউন্ড। ক্লিয়ার? এবার আমরা দেখবো ভাওয়েলের লং সাউন্ড। প্রথমেই বললাম যে এবিসিডি পড়ার সময় এ ই আই ও ইউ কে আমরা যেমন ভাবে পড়ে থাকি, আমরা লং সাউন্ডটাকেও ঠিক তেমন ভাবেই পেয়ে থাকি। তো এখানে দেখো এ এর লং সাউন্ড কি? এর মতো। তো এখানে কি হচ্ছে? ডি এ কি হবে? এর উচ্চারণ এর মতো পাবো। তো ডি এ হয়ে গেল ডে। কি হয়ে গেল? ডে। টি এর জন্য ট, কি হয়ে গেল? ডি এ টি, ডেট। শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না। এর আগের ভিডিওতেও বলে দেওয়া ছিল শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না। তো ডি এ টি ই কি হয়ে গেল? ডেট। এর সাউন্ডটা কি পাচ্ছি? এর মতো পাচ্ছি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ই। ই এর লং সাউন্ড হচ্ছে ই এর মতো। যেমন এইচ, এইচ এর জন্য হ, ই, ই এর জন্য ই, আর এর জন্য র এবং ও এর জন্য ও। ঠিক আছে? তো এইচ ই হি, এখানে ই এর সাউন্ডটা কিন্তু দীর্ঘ ই এরকম ভাবে পাচ্ছি। তো এইচ ই আর ও, হিরো, হিরো। ওকে? তারপরে আই লেটার। আই লেটারের লং সাউন্ড হচ্ছে আয়ের মতনই। এখানে প্রথমে আই লেটারটি আছে, তো আই, আইকে আমরা আই এরকম ভাবে উচ্চারিত করব। আর, আর এর জন্য র, ও এন অন, আই রন। এখানে শুধুমাত্র ন বসালেই হবে। ঠিক আছে? আই আর ও এন, আই রন, আই রন। ওকে? নেক্সট লেটারটি হচ্ছে ও লেটার। ও এর লং সাউন্ড ও এর মতো। ও, তো এখানে প্রথমে ও আছে, ও এর জন্য ও, পি, পি এর জন্য প, ই, ই এর জন্য এখানে একার ব্যবহার করব। কেন ব্যবহার করব একটু পরেই তোমরা সব বুঝে যাবে। এন এর জন্য ন, তো ও পি ই এন, ওপেন। কি হয়ে গেল? ওপেন। নেক্সট হচ্ছে ইউ। ইউর জন্য আমরা লং সাউন্ডটা কি পাই? ইউ এরকম ভাবে লং সাউন্ডটা পাই। তো দেখতে পাচ্ছি এখানে টি আছে, টি এর জন্য ট। ইউর জন্য কি ব্যবহার করব? ইউ লং সাউন্ড ইউ ব্যবহার করব। তো ইউটাকে আমি হস্যি, হস্যু দিয়ে ব্যবহার করলাম। এবং বি এর জন্য ব, এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না। তো কি হয়ে গেল? টি ইউ বি, টিউব, টিউব। এখানে ইউর উচ্চারণটা কেমন পাচ্ছি? ইউ, টিউ, টিউব। ওকে? তো এখানে আমরা ভাওয়েলগুলোর লং সাউন্ড পেলাম। তো একটু পরিষ্কার করে নিয়ে উদাহরণগুলোকে আবার উচ্চারিত করে দিচ্ছি। তো দেখো ডি এ টি ই ডেট, এইচ ই আর ও হিরো, আই আর ও এন আয়রন, ও পি ই এন ওপেন, টি ইউ বি টিউব। ক্লিয়ার? তো আমরা লং সাউন্ড এবং শর্ট সাউন্ডটা ভালো মতো জানলাম যে ভাওয়েলগুলোর দুই ধরনের সাউন্ড হয়ে থাকে, একটা হচ্ছে লং সাউন্ড আর একটা হচ্ছে শর্ট সাউন্ড। শর্ট সাউন্ডগুলো একটু ভিন্ন ধরনের হয়, আর লং সাউন্ড যেমনভাবে আমরা এবিসিডি পড়ে থাকি তেমনভাবেই উচ্চারিত হয়ে থাকে। ঠিক আছে? দ্যাটস ইট। তো এইটুকুন মাথায় রাখলেই হবে। এবার এই জিনিসটা ভালো মতো মনে রাখার জন্য তোমাদের একটা প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। এখানে দেখো লেখা আছে শর্ট সাউন্ড অফ ভাওয়েলস উইথ ওয়ান কনসোনেন্ট, মানে একটা কনসোনেন্ট লেটারের সাথে শর্ট ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো কেমনভাবে উচ্চারিত হবে।
দেখো এগুলো সব আমি পড়ে দিচ্ছি, তোমরাও এই রকমভাবেই পড়বে বাড়িতে, যেমনভাবে আমি পড়ছি, ঠিক আছে। তো প্রথমত দেখো যে এখানে শর্ট সাউন্ড ব্যবহার করা হয়েছে, এর শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড এ, আয়ের শর্ট সাউন্ড ই, ও এর শর্ট সাউন্ড অ, ইউর শর্ট সাউন্ড আ। তো এই শর্ট সাউন্ডগুলো যখন কোনো কনসোনেন্টের সাথে যুক্ত হয় তখন কেমনভাবে উচ্চারিত হবে? বি এ ব্যা, বি ই বে, বি আই বি, বি ও ব, বি ইউ বা। কেন এরকম ভাবে উচ্চারিত হচ্ছে? দেখো বি এর জন্য তো বাহ বাহ এই সাউন্ডটা পাই, তার সাথে যদি অ্যা সাউন্ড যোগ হয়, এর জন্য তো শর্ট সাউন্ড কি পাই? অ্যা পাই। তো তার সাথে যদি অ্যা সাউন্ড যুক্ত হয় তখন হয়েছে ব্যা। ঠিক তেমন ভাবেই ই এর জন্য আমরা শর্ট সাউন্ড হিসেবে এ পাই, তো বি এর জন্য বাহ সাউন্ড পাই। বাহ সাউন্ডের সাথে যদি এ সাউন্ড যোগ হয়ে যায় তখন কি হয়ে যাচ্ছে? বে। তো এরকম ভাবে হচ্ছে। নেক্সট দেখো সি এ ক্যা, সি ই সে, এখানে সে কেন হলো? কেননা সি এর পরে ই থাকলে সি এর উচ্চারণ এরকম টাইপের উচ্চারিত হয়, ওই কারণে সি ই সে। সি আই সি, সি ও ক, সি ইউ কা। নেক্সট ডি এ ড্যা, ডি ই ডে, ডি আই ডি, ডি ও ড, ডি ইউ ডা। নেক্সট এফ এ ফ্যা, এফ ই ফে, এফ আই ফি, এফ ও ফ, এফ ইউ ফা। নেক্সট জি এ গ্যা, জি ই জে, জি ই জে কেন হলো? কেননা জি এর পরে ই থাকলে জি এর উচ্চারণ জ জ এরকম টাইপের হয়ে থাকে, ঠিক আছে, ওই কারণে জি ই জে। জি আই জি, জি ও গ, জি ইউ গা। নেক্সট এইচ এ হ্যা, এইচ ই হে, এইচ আই হি, এইচ ও হ, এইচ ইউ হা। নেক্সট জে এ জ্যা, জে ই জে, জে আই জি, জে ও জ, জে ইউ যা। নেক্সট কে এর জন্য এখানে কিন্তু কিছু ব্যবহার করিনি, কেননা ইংরেজি বানান লেখার সময় ক্যা সাউন্ডের জন্য, ওই যে ক্যা সাউন্ডের জন্য কিন্তু কে এ ব্যবহার করা হয় না, ওই কারণে মানে বানান লেখার জন্য ব্যবহার করা না, ওই কারণে আমি এখানে কিছু লিখিনি। সেই রকম ভাবে যে কে ওর এখানেও কিছু লিখিনি, কে ইউ এখানেও কিছু লিখিনি, যেহেতু এগুলো ইংরেজি বানান লেখার সময় ব্যবহৃত হয় না, ঠিক আছে। তো আমরা এখানে দুটো বিষয় পাচ্ছি, একটা হচ্ছে কে ই কে, আর একটা হচ্ছে কে আই কি, এই দুটো, জাস্ট এই দুটো পড়ে রাখবে। নেক্সট এল এ ল্যা, এল ই লে, এল আই লি, এল ও ল, এল ইউ লা। নেক্সট এম এ ম্যা, এম ই মে, এম আই মি, এম ও ম, এম ইউ মা। এখানে দেখো এম ইউ মা কেন হলো? এম ইউ মা কেন হলো? কেননা ইউর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে আ, তাই না? আমরা তো একটু আগেই পড়লাম যে ইউর শর্ট সাউন্ড কি? আয়ের মতো, তো এম ইউ মা। নেক্সট এন এ ন্যা, এন ই নে, এন আই নি, এন ও ন, এন ইউ না। পি এ প্যা, পি ই পে, পি আই পি, পি ও প, পি ইউ পা। নেক্সট এখানে দেখো কিউর যে লাইনটা সেখানে কিন্তু আমি কিচ্ছু লিখিনি, কেননা কিউ একা একা উচ্চারিত হতে পারে না, ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম কিউর সাথে ইউ যদি না থাকে কিউ উচ্চারিত হতে পারে না, ওই কারণে এই রোটা ফাঁকা দিয়েছি। তারপরে আর এ র্যা হবে, এখানে টাইপিংটা হয়নি কারণ আমি হাতে লিখে দিচ্ছি। আর এ র্যা, আর ই রে, আর আই রি, আর ও র, আর ইউ রা। নেক্সট এস এ স্যা, এস ই সে, এস আই সি, এস ও স, এস ইউ সা। নেক্সট টি এ ট্যা, টি ই টে, টি আই টি, টি ও ট, টি ইউ টা। নেক্সট ভি এ ভ্যা, ভি ই ভে, ভি আই ভি, ভি ও ভ, ভি ইউ ভা। নেক্সট জেড এ জ্যা, জ্যা, ঠিক আছে, জ্যা নয় কিন্তু, জ্যা এরকম ভাবে না, হবে না, জ্যা জ্যা। জেড ই জে, জেড আই জি, জেড ও জ, জেড ইউ জা। আই থিঙ্ক শর্ট সাউন্ড দিয়ে কনসোনেন্টের সাথে শর্ট সাউন্ড দিয়ে কেমনভাবে উচ্চারণ হলো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবং নিজেরাও প্র্যাকটিস করবে। এবার আমরা দেখব লং ভাওয়েল সাউন্ডের সাথে যদি একটা কনসোনেন্ট লেটার থাকে তখন তার কেমন উচ্চারণ হবে। লং ভাওয়েল সাউন্ড কেমন? এর উচ্চারণ এর মতো, ইয়ের উচ্চারণ ইয়ের মতো, আয়ের উচ্চারণ আয়ের মতো, ও এর উচ্চারণ ও এর মতো এবং ইউর উচ্চারণ
ইউর মতো, এগুলো জানি আমরা লং সাউন্ড, একটু আগেই আমরা জানলাম যে লং সাউন্ড কি, তাই না? তো এবার আমরা দেখব একটা কনসোনেন্টের সাথে যদি এই লং সাউন্ডগুলো থাকে তখন আমরা কিভাবে একসাথে তাকে উচ্চারিত করব, মানে একটা কনসোনেন্ট এবং ভাওয়েলটা একসাথে লং সাউন্ড যদি হয় কিভাবে উচ্চারণ করব। দেখো বি এ বে, কিন্তু শর্ট সাউন্ডের সময় কি হচ্ছিল, বি এ শর্ট সাউন্ডে কি হচ্ছিল, ব্যা, কেননা এর উচ্চারণ তখন এর মতো হচ্ছিল, ওই কারণে বি এ ব্যা হচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে বি এ বে হচ্ছে, কেন হচ্ছে, কেননা এর এখানে লং সাউন্ড হচ্ছে, এর মতো হচ্ছে, তাই না? এবার লং সাউন্ড শর্ট সাউন্ড কখন হয় একটু পরে আমরা বিষয়টা পরিষ্কারভাবে জানবো। তো দেখো এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ইংরেজি বানান লেখা শিখতে গেলেও এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, শুধু ইংরেজি উচ্চারণের দিক থেকে নয়, বানানের দিক থেকেও, ঠিক আছে? তো চলো, বি এ বে, বি ই বি, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ, সি এ কে, সি ই সি, সি আই সাই, সি ও কো, সি ইউ কিউ। নেক্সট ডি এ ডে, ডি ই ডি, ডি আই ডাই, ডি ও ডো, ডি ইউ ডিউ। এফ এ ফে, এফ ই ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ। জি এ গে, জি ই জি, জি আই যাই, জি ও গো, জি ইউ গিউ। এইচ এ হে, এইচ ই হি, এইচ আই হাই, এইচ ও হো, এইচ ইউ হিউ। নেক্সট জে এ জে, জে ই জি, জে আই যাই, জে ও জো, জে ইউ জিউ। নেক্সট কে এ কে, কে ই কি, কে আই কাই, কে ও কো, কে ইউ কিউ। নেক্সট এল এ লে, এল ই লি, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ। নেক্সট এম এ মে, এম ই মি, এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ। এন এ নে, এন ই নি, এন আই নাই, এন ও নো, এন ইউ নিউ। পি এ পে, পি ই পি, পি আই পাই, পি ও পো, পি ইউ পিউ। এখানেও দেখো কিউর রোটা ফাঁকা দিয়েছি, কেননা আমি প্রথমেই বললাম যে কিউ ইউ ছাড়া উচ্চারিত হতে পারে না, ওই কারণে এগুলো দিইনি। ওকে, নেক্সট আর এ রে, আর ই রি, আর আই রাই, আর ও রো, আর ইউ রিউ। এস এ সে, এস ই সি, এস আই সাই, এস ও সো, এস ইউ সিউ। নেক্সট টি এ টে, টি ই টি, টি আই টাই, টি ও টো, টি ইউ টিউ। ভি এ ভে, ভি ই ভি, ভি আই ভাই, ভি ও ভো, ভি ইউ ভিউ। নেক্সট জেড এ জে, জেড ই জি, জেড আই যাই, জেড ও জো, জেড ইউ জিউ। জিউ নয় কিন্তু জিউ। এরকমভাবে এগুলোকে প্র্যাকটিস করবে, খুবই ভালো মতো প্র্যাকটিস করবে, তারপরে যে কিন্তু তোমরা পরের যে স্টেপটা, অর্থাৎ কখন কিভাবে শর্ট সাউন্ড হবে কখন লং সাউন্ড হবে এই বিষয়টা বুঝতে পারবে। প্রথমে শর্ট সাউন্ড এবং লং সাউন্ডটা তোমাদের মনে রাখতেই হবে, মুখস্থ করতেই হবে। এবার চলো নেক্সট স্টেপে আমরা যাই, যে কখন আমরা লং সাউন্ড করব ভাওয়েলের এবং কখন ভাওয়েলের শর্ট সাউন্ড করব। ঠিক আছে, তো এর জন্য কয়েকটা রুলস আছে, সেই রুলসগুলোকে আমাদের ভালো মতো বুঝতে হবে। তো দেখো ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডকে ভালো মতো বুঝতে হলে এই তিনটি রুলসকে ভালো মতো বুঝতে হবে। কি কি রুলস? একটা হচ্ছে ভিসিসি রুলস, একটা হচ্ছে ভিসি রুলস, আর একটা হচ্ছে ভিসিভি রুলস। এই তিনটে রুলসকে ভালো মতো বুঝতে হবে। তো প্রথম থেকে দেখি ভিসিসি রুলস কি। ভিসিসি হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট, অর্থাৎ ভাওয়েল থাকবে, তারপরে কনসোনেন্ট থাকবে, তারপরে কনসোনেন্ট থাকবে। এই রুলসটা হচ্ছে ভি সি সি রুলস। এই রুলসের মাধ্যমে আমরা কি সাউন্ড পাই? এই রুলসের মাধ্যমে আমরা শর্ট সাউন্ড পাই। আর একটা হচ্ছে ভিসি রুলস, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট রুলস। এবং ভাওয়েল কনসোনেন্ট রুলসের মাধ্যমে আমরা ভাওয়েলের কি সাউন্ড পাই? আমরা ভাওয়েলের শর্ট সাউন্ড পাই, কিন্তু একটা কন্ডিশন কি, ভাওয়েল কনসোনেন্ট থাকবে, তারপর শব্দটি সেখানে শেষ হয়ে যেতে হবে। তো ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকবে এবং শব্দটি যখন শেষ হয়ে যাবে সেটা পড়বে ভি সি রুলসের মধ্যে। তো আমরা ভাওয়েলগুলোর শর্ট সাউন্ড কীরকম পাই? এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে এরকম, এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে এরকম,
আই এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে ই এর মতো, ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ এর মতো, ইউর শর্ট সাউন্ড হচ্ছে আ এর মতো। ক্লিয়ার? তো এই সাউন্ডগুলো আমরা এই রুলসের মাধ্যমে পাই, ভিসিসি অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট এবং ভিসি অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট। ভাওয়েল কনসোনেন্ট কখন প্রযোজ্য হয়? যখন শব্দটা ভাওয়েল কনসোনেন্টের পরে শব্দটা শেষ হয়ে যায়, তখন ভিসি রুলসটা প্রযোজ্য হয়। আর এই দুটি রুলসের মাধ্যমে আমরা ভাওয়েলের সাউন্ড পাই। আবার বলছি, এই যে দুটো রুলস বা এই যে রুলসগুলো বলছি, সেই রুলসের মাধ্যমে আমরা ভাওয়েল লেটারগুলোর সাউন্ড পেয়ে থাকি। ঠিক আছে? ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ডটা পেয়ে থাকি। ঠিক আছে? কোনো মতে আমরা কিন্তু কনসোনেন্টের সাউন্ডটা কিন্তু এটাতে আইডেন্টিফাই করি না। এই রুলসের মাধ্যমে আমরা কি আইডেন্টিফাই করি? ভাওয়েলের সাউন্ডগুলো আইডেন্টিফাই করি। ঠিক আছে? তো এখানে দেখো যে ভিসিসি রুলস, কিভাবে বুঝবো যে শব্দের মধ্যে ভিসিসি রুলস অ্যাপ্লাই হচ্ছে, বা কিভাবেই বা বুঝবো শব্দের মধ্যে ভিসি রুলস অ্যাপ্লাই হচ্ছে? দেখো, এই যে শব্দটা বিএডি, আমরা সবসময় কাউন্ট করব ভাওয়েল থেকে। এই যে ভি ফর ভাওয়েল, তো এখানে শব্দের প্রথমে সবসময় ভাওয়েল আছে না, তো এখানে সবসময় ভাওয়েল থেকে কাউন্ট করব। এটা তো বিটা তো হচ্ছে কনসোনেন্ট, তারপরে কি আছে? এ আছে, এ হচ্ছে একটা ভাওয়েল, তারপরে ডি, ডি হচ্ছে একটা কনসোনেন্ট, এবং শব্দটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এটা কি রুলসের মধ্যে পড়ছে? এটা পড়ছে ভিসি রুলসের মধ্যে। এই শব্দটা কি রুলসের মধ্যে পড়ছে? ভিসি রুলসের মধ্যে। এবং ভিসি রুলসের মধ্যে যখন পড়লো, তখন আমরা বুঝতে পারছি এই যে ভাওয়েল লেটারটা, এটার শর্ট সাউন্ড হবে। এবার এর শর্ট সাউন্ড কি? এর শর্ট সাউন্ড এর মতো, এবং আমরা এর আগেই আমরা চার্টে পড়েছি কি বি এ, যদি শর্ট সাউন্ডের মধ্যে যদি এ লেটারটা থাকে তাহলে কি হবে? বি এ ব্যা, এরকম সাউন্ড হবে। তো এখানে বি এ কি পাচ্ছি? ব্যা, তার সাথে ডি সাউন্ডটা যোগ করে দিলাম, ডি এর জন্য ড, তো বি এ ডি কি হয়ে গেল? ব্যাড। তাই না? ক্লিয়ার? একদম সহজ ব্যাপার। তো এইরকম ভাবে আমরা শর্ট সাউন্ডটা পেলাম। তারপরের শব্দটাও দেখো, এখানে ভাওয়েল আছে, এখানে কনসোনেন্ট আছে, তারপরে এখানে শব্দটা শেষ। তো এটাও ভিসি রুলসের মধ্যে পড়ে যাচ্ছে। ভিসি অর্থাৎ ভাওয়েলের এখানে শর্ট সাউন্ড, এবং ভাওয়েল রূপে এখানে এ লেটারটি আছে, অর্থাৎ এর উচ্চারণ এখানে এর মতো হবে, এবং এল এ একসাথে ল্যা এইভাবে উচ্চারিত হবে। তাহলে এল এ কি উচ্চারিত হলো? ল্যা, ডি যোগ করে দাও এর সাথে, তাহলে হয়ে গেল ল্যাড। একই রকম ভাবে এম এ এন, এখানে ভাওয়েল আছে এ এবং তারপরে একটা কনসোনেন্ট সেটা এন, এবং শব্দটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এখানেও ভিসি রুলস অ্যাপ্লাই হচ্ছে। ভিসি অর্থাৎ এখানে ভাওয়েলের শর্ট সাউন্ড হবে, এবং এর শর্ট সাউন্ড এর মতো। তো আমি আর লিখছি না, তো একবারে ডাইরেক্ট পড়ে দিচ্ছি। এম এ কি হয়ে গেল? ম্যা, ম্যা, তার সাথে এন যোগ করে দাও, এম এ এন, ম্যান। ক্লিয়ার? এবার এখানে দেখো, এখানে ভাওয়েল কোথায়? ভাওয়েল এখানে, অর্থাৎ আমি এখানে ভি ধরলাম। তারপরের লেটারগুলো কি? তারপরের লেটারটা হচ্ছে সি, একটা কনসোনেন্ট, তারপরের লেটারটা হচ্ছে কে, একটা কনসোনেন্ট। তো এখানে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট অর্থাৎ ভিসিসি, ভিসিসি ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট পাচ্ছি। তো ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট পেলে সেই ক্ষেত্রেও আমাদের ভাওয়েল লেটারটার শর্ট সাউন্ড হয়ে থাকে। তো এখানে এ এর শর্ট সাউন্ড কি? এর শর্ট সাউন্ড এর মতো, তো বি এ কি হয়ে গেল? ব্যা, বি এ কি হয়ে গেল? ব্যা। এবং আরেকটা কথা, যদি কোনো শব্দে সি তারপরে কে, আবার বলছি সি তারপরে কে একসাথে থাকে, সি কে একসাথে থাকে, সেক্ষেত্রে সি কে কে একসাথে কয়ের মতো উচ্চারিত করতে হয়। কেমনভাবে উচ্চারিত করতে হয়? কয়ের মতো। তো বি এ সি কে হয়ে যাবে ব্যাক। কি হবে? ব্যাক। ক্লিয়ার হলো আই থিঙ্ক এই বিষয়টা? তো আবার বলে দিই ভিসি রুলস কি? ভিসি রুলস হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট, তারপরে শব্দটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ভিসি রুলস। এবং ভিসিসি রুলস কি? ভাওয়েল থাকবে, তারপরে দুটো কনসোনেন্ট লেটার থাকবে, সেটা হচ্ছে ভিসিসি রুলস। তো আবার এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সবগুলোকে আমরা ভিসি এবং ভিসিসি রুলসের মধ্যে ফেলে এর উচ্চারণ করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে দেখো, এখানে আছে জি, তারপরে আছে ই, তারপরে আছে টি। তো এখানে ই এটা হচ্ছে আমাদের ভাওয়েল, তার নিচে লিখলাম ভি, তারপরে আছে টি অর্থাৎ একটা কনসোনেন্ট,
লিখলাম সি, কনসোনেন্ট যেহেতু সি লিখলাম এবং শব্দটা এখানে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ভিসি রুলসের মধ্যে পড়ছে। ভিসি রুলসের মধ্যে পড়লে ভাওয়েলের এখানে শর্ট সাউন্ড হয় এবং এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে এ এর মতো। তো জি, এখানে জি এর জন্য একটা কথা বলে রাখি, জি এর পরে ই আছে তবুও জি এর উচ্চারণ কিন্তু এখানে জয়ের মতো হবে না, এখানে গয়ের মতো জি এর উচ্চারণ হবে। কেন হবে পরবর্তীকালে আমরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো। তো জি এর জন্য এখানে গ লিখলাম এবং এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে এর মতো, তো এর জন্য আমি এ কার ব্যবহার করলাম, টি এর জন্য ট, তো জি ই টি কি হয়ে গেল গেট। একই রকম ভাবে এখানে দেখতে পাচ্ছি ই অর্থাৎ একটা ভাওয়েল লেটার, তারপর একটা কনসোনেন্ট লেটার এবং শব্দটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এখানে ই এর শর্ট সাউন্ড হবে এর মতো। তো এস এর সাউন্ড তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি, এস এর সাউন্ড কি স এর মতো, তো স লিখলাম। ই এর জন্য এ সাউন্ড, তো এ এর জন্য এ লিখলাম। কেন এ সাউন্ড, কেননা এটা ভিসি রুলস এর মধ্যে পড়ছে, ভাওয়েল কনসোনেন্ট রুলস এর মধ্যে পড়ছে, ওই কারণে ই এর উচ্চারণ এর মতো। নেক্সট হচ্ছে টি, টি এর জন্য ট, তো এস ই টি কি হয়ে গেল সেট। একই রকম ভাবে পিই কি হবে পে হবে, কেন হবে, কেননা ভাওয়েল তারপরে কনসোনেন্ট তারপরে শব্দটা শেষ, অর্থাৎ ভিসি রুলস এর মধ্যে পড়ছে। ভিসি রুলস এর মধ্যে পড়লে বারবার করে বললাম যে কি এই ভাওয়েলটা এটার শর্ট সাউন্ড হবে এবং ই এর শর্ট সাউন্ড কি, ই এর শর্ট সাউন্ড এর মতো, অর্থাৎ পিই পে এবং এন এর জন্য না পেন, পিইএন পেন, তাই না। এখানে দেখো ভাওয়েল আছে এখানে ই, তারপরে দুটো কনসোনেন্ট লেটার এস টি, দুটো কনসোনেন্ট লেটার, তো ভিসিসি অর্থাৎ এখানে ভিসিসি রুলস এর মধ্যে যাচ্ছে, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট, সেই ক্ষেত্রেও এই ভাওয়েল লেটারটা শর্ট সাউন্ড হবে এবং ই এর শর্ট সাউন্ড হচ্ছে এর মতো, তো বিই কি হয়ে গেল বে। কেন বে হলো, কেননা ই এর এখানে শর্ট সাউন্ড পাচ্ছি, বিই বে। এস টির জন্য তন্ত্রের শয়ে টয়ে ব্যবহার হবে, তাহলে বিইএসটি কি হয়ে গেল বেস্ট, বেস্ট, ক্লিয়ার। নেক্সট হচ্ছে আই লেটারটি, তো দেখো এখানেও সে একই রকম অবস্থা, যে এখানে ভাওয়েল আছে তারপরে কনসোনেন্ট আছে, আবার এখানেও দেখো এই শব্দটা দেখো ভাওয়েল আছে কনসোনেন্ট আছে, এই শব্দটাতেও দেখো ভাওয়েল আছে কনসোনেন্ট আছে, সবকটা ভিসি রুলস এর মধ্যে পড়ছে, অর্থাৎ এখানে এই ভাওয়েলগুলোর অর্থাৎ আই লেটারটি সবগুলোই তো ভাওয়েল আছে আই লেটার হিসেবে, তো এই আই লেটারটির উচ্চারণ আমরা শর্ট সাউন্ড হিসেবে পাবো এবং শর্ট সাউন্ড কি, শর্ট সাউন্ড হচ্ছে ই। তো আমরা কনসোনেন্ট সহযোগে ভাওয়েলের উচ্চারণগুলো মিলিতভাবে কিভাবে উচ্চারণ করব, এইচ আই হি, এইচ আই কি হবে হি, যেহেতু আই এর শর্ট সাউন্ড ই হচ্ছে, কেন হচ্ছে, কেননা ভিসি রুলস এর মধ্যে পড়ছে, তো এইচ আই পেলাম হচ্ছে হি, তার সাথে টি যোগ করে দাও, টি অর্থাৎ ট, তো এইচ আই টি হিট। ওকে, বিআই, বিআই কি হবে বি, কেন হচ্ছে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো, বিআই বি, জি এর জন্য গ, শব্দের শেষে যদি জি থাকে সব সময় জি এর উচ্চারণ গ হবে, শব্দের শেষে যদি জি থাকে, ক্লিয়ার। তো বিআইজি কি হয়ে গেল বিগ। একই রকম ভাবে এইচ আই হি, এইচ আই কি হবে হি, তার সাথে ডি যোগ করে দাও ড, এইচ আই ডি কি হয়ে গেল হিড, ক্লিয়ার। তারপরে এখানে দেখো আই ভাওয়েল লেটার তারপরে এল তারপরে এল, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট, এখানে ভিসিসি রুলস অ্যাপ্লাই হচ্ছে, ভিসিসি রুলস অ্যাপ্লাই হলে সেই ক্ষেত্রেও ভাওয়েল লেটারটি শর্ট সাউন্ড, তো আই এর শর্ট সাউন্ড ই, তো কে আই কি হবে কি, কে আই কি, এবং ডাবল এল এর জন্য ল। আমি এর আগের দিনই বলেছি ডাবল কনসোনেন্ট থাকলে তার একটাই প্রতিবর্ণ আমরা পাবো বা একটাই সাউন্ড পাবো, তো সেটাই লিখলাম কে আই ডাবল এল কিল। ওকে, নেক্সট এখানে দেখো ভাওয়েল হিসেবে ও লেটারটি আছে, তারপরে কনসোনেন্ট আছে, এখানেও ভাওয়েল হিসেবে ও আছে, তারপরে কনসোনেন্ট আছে, এখানেও ভাওয়েল হিসেবে ও আছে, কনসোনেন্ট আছে, এবং শব্দগুলো এখানে কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তো এটা কি পড়ছে, কি রুলসের মধ্যে পড়ছে, ভিসি রুলসের মধ্যে পড়ছে, ভিসি রুলসের মধ্যে পড়লে আমরা ভাওয়েলের কি সাউন্ড পাই, শর্ট সাউন্ড পাই, এবং ও এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে অ এর মতো। তো একসাথে আমরা উচ্চারণ করব কি কনসোনেন্ট এবং ভাওয়েলটির পিও প, পিও প, কেননা পি এর উচ্চারণ পা পা এরকম হয়ে থাকে এবং ও এর উচ্চারণ অ, তো পা আর অ একসাথে মিলে কি উচ্চারণ হচ্ছে প, প, তার সাথে টি যোগ করে দাও, তাহলে কি হয়ে গেল ট, পি ও টি পট,
একই রকমভাবে এল ও, এল ও কি উচ্চারণ হবে? ল, ল। এল এর জন্য ল, ল এবং ও এর জন্য অ, ল এবং অ একসাথে মিলিত হয়ে ল সাউন্ড হচ্ছে এবং টি যোগ করে দিলে ট হয়ে যাচ্ছে। এল ও টি, লট, কি উচ্চারণ হচ্ছে? লট। একই রকম ভাবে জে ও, জে এর জন্য জ, জ সাউন্ড এবং ও এর জন্য অ সাউন্ড, তো জে ও একসাথে মিলিত হয়ে জ সাউন্ড হচ্ছে। তার সাথে যদি বি যোগ করে দিই অর্থাৎ ব প্রতিবর্ণ, জে ও বি, জব, কি উচ্চারণ হচ্ছে? জব। এখানে দেখো, এখানে ও ভাওয়েল লেটার, তারপরে এফ কনসোনেন্ট, টি কনসোনেন্ট, তো ভিসিসি রুলসের মধ্যে পড়ছে এবং ভিসিসি রুলসের মধ্যে পড়লে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়, ও এর শর্ট সাউন্ড অ। এখানে দেখো এস এর উচ্চারণ এবং তার সাথে ও মিলিত হয়ে পুরোপুরি স এরকম ভাবে উচ্চারিত হচ্ছে এবং এফ এর জন্য এবং টি এর জন্য দুটো একসাথে ব্লেন্ডিং হবে, তো এফ টি ফয়ে টয়ে, তো এস ও এফ টি সফট এরকম ভাবে উচ্চারিত হচ্ছে, সফট। ক্লিয়ার? নেক্সট এখানে দেখো ইউ আছে অর্থাৎ ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরেও দেখো ভাওয়েল কনসোনেন্ট অর্থাৎ ইউ এবং বি, ইউ হচ্ছে ভাওয়েল, বি হচ্ছে কনসোনেন্ট, এটাতেও ভাওয়েল কনসোনেন্ট। তো এটাতে সবকটাতেই কি হচ্ছে? ভিসি 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 রুলস অ্যাপ্লাই হচ্ছে। ভিসি রুলস অ্যাপ্লাই হলে ভাওয়েলের শর্ট সাউন্ড হয় এবং ইউর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে আই এর মতো। তো আমরা এবার ইউকে আ ধরে কাজ করব, কেননা ইউর এখানে শর্ট সাউন্ড পাচ্ছি। তো সি ইউ, সি ইউ কি হবে? কা হবে। কেন কা হবে? সি এর পরে ইউ থাকলে সি এর উচ্চারণ কয়ের মতো হয় এবং ইউ এখানে শর্ট সাউন্ড পাচ্ছি। কেন পাচ্ছি? কেননা এটা ভিসি রুলসের মধ্যে পড়ছে। ভিসি রুল কি না? ভাওয়েল কনসোনেন্ট তারপরে শব্দটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ভিসি রুলস। তো ওই কারণে এখানে ইউর উচ্চারণ আয়ের মতো পাবো। সি ইউ একসাথে কি উচ্চারিত হবে? কা, এবং তার সাথে যদি বি যোগ করে দিই তাহলে কি হবে? ব, কাব। সি ইউ বি কি হয়ে গেল? কাব। একই রকম ভাবে এটাও যেহেতু ভিসি রুলসের মধ্যে পড়ছে, ইউর উচ্চারণ এখানেও আয়ের মতো হবে, তো টি ইউ কি হবে? টি ইউ হবে টা, তার সাথে বি যোগ করে দিলাম ব, টি ইউ বি, টাব। এটাও সেই ভিসি রুলসের মধ্যে পড়ছে, ভাওয়েল কনসোনেন্ট শব্দ শেষ। তো এফ ইউ কি হবে? ফা, কেননা এখানে ইউর সাউন্ডটা আয়ের মতো হবে, ইউর শর্ট সাউন্ড হবে আয়ের মতো, তাই না? এফ ইউ কি হবে? এফ ইউ উচ্চারণ হবে ফা এরকম, তার সাথে এন যোগ করে দিলে ন, এফ ইউ এন, ফান। এবার এখানে দেখো ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, তারপরে আবার কনসোনেন্ট আছে, অর্থাৎ এটি ভিসিসি রুলসের মধ্যে যাচ্ছে। ভিসিসি রুলসের মধ্যে গেলে সেটা শর্ট সাউন্ড হয়, মানে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। ইউর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে আয়ের মতো, অর্থাৎ এখানে টি আর, টি আর টয়ে র ফলা হবে এবং ইউর জন্য আকার হবে, ইউর শর্ট সাউন্ড আ। ক্লিয়ার? যেহেতু এটা ভিসিসি রুলসের মতো যাচ্ছে, অর্থাৎ ইউর উচ্চারণ এখানে আয়ের মতো পেলাম। টি আর ইউ, ট্রা, এস টি, এস টি দন্তের শয়ে টয়ে, তো কি হয়ে গেল? টি আর ইউ এস টি, ট্রাস্ট, ট্রাস্ট। ক্লিয়ার? তো শর্ট সাউন্ড কখন হয়? আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে শর্ট সাউন্ড আমরা কখন করব, যখন ভিসিসি রুলসের মধ্যে এবং ভিসি রুলসের মধ্যে কোনো শব্দ থাকবে, তখন আমরা ভাওয়েল লেটারটির অর্থাৎ এই যে ভি, এই ভাওয়েল লেটারটির শর্ট সাউন্ড করব এবং তারপরে আমরা উচ্চারণ করে বোঝার চেষ্টা করব বিষয়টিকে। ক্লিয়ার? আমি একটু এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে ভিসিভি রুলসটা বোঝাচ্ছি তোমাদের। দেখো, ইংরেজি উচ্চারণের মধ্যে সব থেকে কমপ্লিকেটেড যে বিষয়টা সেটা হচ্ছে ভিসিভি, এই রুলসটি। ভিসিভি অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ঠিক আছে? ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল অর্থাৎ ভিসিভি, এই রুলসটা কেন কমপ্লিকেটেড? এখানে বুঝতে অসুবিধা হয় যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল তো আছে, কিন্তু যখন কোনো শব্দ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলের মধ্যে পড়লো তখন কোন ভাওয়েলটার সাউন্ড আমরা পাবো? এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করো, এটা দিলাম 1 নম্বর এবং এটা দিলাম 2 নম্বর, দুটোই ভাওয়েল, দুটো ভি, দুটোই ভাওয়েল। তো আমরা প্রথম ভাওয়েলটার সাউন্ড পেয়ে থাকি ভিসিভি রুলসের ক্ষেত্রে। কোন ভাওয়েলটার সাউন্ড পেয়ে থাকি? প্রথম ভাওয়েলটার সাউন্ডটাকে পেয়ে থাকি এবং এই যে প্রথম ভাওয়েলটা, এটা আমাদের লং সাউন্ড দেয়। কি সাউন্ড দেয়?
লং সাউন্ড দেয়। এর যে লং সাউন্ড সেটা হচ্ছে এর মতো, এর যে লং সাউন্ড সেটা হচ্ছে এর মতো, আয়ের যে লং সাউন্ড সেটা হচ্ছে আই এর মতো, ও এর লং সাউন্ড ও এর মতো, ইউ লং সাউন্ড ইউর মতো হয়ে থাকে। তো এই যে লং সাউন্ডগুলো এগুলো আমরা ভিসিভি রুলসের মাধ্যমে পেয়ে থাকি, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এই রুলসের মাধ্যমে পেয়ে থাকি। কোনো শব্দের মধ্যে যদি ভিসিভি রুলস থাকে আমরা কিভাবে বুঝবো চলো দেখা যাক। দেখো এই যে শব্দটা CAKE, এই শব্দটাতে আমরা কিভাবে বুঝবো যে এখানে ভিসিভি রুলস আছে? আমরা কোনো সময় কনসোনেন্ট কোথায় আছে সেটা দেখবো না, আমরা দেখবো ভাওয়েল কোথায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি এ লেটার একটা ভাওয়েল লেটার, তো এর আগে কি আছে? সি আছে। আমরা সি আছে না কি আছে আমরা দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে যে ভাওয়েল কোথায় আছে। তো প্রথমে দেখলাম এখানে ভাওয়েল আছে, এখানে দিলাম ভি, তারপরে এখানে দেখছি কে আছে অর্থাৎ সি, তারপরে এখানে দেখছি ই লেটার আছে অর্থাৎ একটা ভাওয়েল লেটার অর্থাৎ ভি। তো এখানে দেখে আমরা বুঝতে পারছি যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল অর্থাৎ ভিসিভি, বোঝা গেল যে ভিসিভি রুলসের মধ্যে এটা পড়ে গেল। অর্থাৎ একটু আগেই আমি বললাম যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলে সবসময় যদি এটাকে 1 নাম্বার দিই এটাকে 2 নাম্বার দিই, সবসময় আমরা 1 নাম্বার যেটা সেটার সাউন্ডটাকে খুঁজে পাই বা সেটার সাউন্ডটা আইডেন্টিফাই করি, ঠিক আছে? অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলস রুলসে আমরা কোন সাউন্ডটা পাবো? এই ভাওয়েলটার সাউন্ড পাবো, ঠিক আছে? প্রথমে তারপরের ভাওয়েলটার কি সাউন্ড হবে সেটা ডিপেন্ড করবে যেটা সেটা কোন রুলসের মধ্যে পড়ছে, সেটা ভিসিসি রুলসের মধ্যে পড়ছে না ভিসি রুলসের মধ্যে পড়ছে না আবার ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল রুলসের মধ্যে পড়ছে, সেটা পরের ভাওয়েলটা এটা এইগুলোর উপর ডিপেন্ড করবে। কিন্তু প্রথমে আমাদের কি দেখতে হবে যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলের মধ্যে পড়ছে কিনা, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলের মধ্যে পড়ছে কিনা। যদি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলের মধ্যে পড়ে অর্থাৎ ভিসিভি রুলসের মধ্যে কোনো শব্দ পড়ে, সবসময় আমরা এই আগের ভাওয়েলটা এই ভাওয়েলটার লং সাউন্ড করব। ক্লিয়ার? তো দেখো এখানে ভিসিভি রুলসের মধ্যে যেহেতু পড়ছে তো সিএ, এখানে দেখো এই যে এ লেটার এটার কি সাউন্ড পাবো? এটার লং সাউন্ড পাবো এবং এর লং সাউন্ড কিরকম? এর মতো, আমি এখানে রেখেছি। তো এর উচ্চারণ এর মতো যদি হয় তাহলে সি এর পরে এ আছে অর্থাৎ সি এর উচ্চারণ এখানে কয়ের মতো হবে, এবং এর উচ্চারণ এর মতো হলে এ কার দিলাম এখানে, এবং কে এর জন্য এখানে যে কে লেটারটির জন্য আমি এখানে ক সাউন্ড পাবো এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না, অর্থাৎ CAKE কেক এরকম ভাবে এটা উচ্চারিত হবে। ক্লিয়ার? তারপরে ঠিক একই রকম ভাবে CAME, এখানে দেখো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল অর্থাৎ এটা ভিসিভি রুলসের মধ্যে যাচ্ছে। তো সি এর পরে এ আছে অর্থাৎ সি এর উচ্চারণ এখানে কয়ের মতো হবে, এবং যেহেতু এটা ভিসিভি রুলসের মধ্যে যাচ্ছে অর্থাৎ আগের ভাওয়েলটা লং সাউন্ড হবে, অর্থাৎ এই ভাওয়েলটা যেটার উপর সার্কেল করেছি, অর্থাৎ এর উচ্চারণ যদি লং সাউন্ড হয় তাহলে এর উচ্চারণ কি হবে? এর মতো হবে। তো কয় একার দিলাম এবং এম এর জন্য ম হবে এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না, অর্থাৎ CAME কেম। ক্লিয়ার? নেক্সট এখানে দেখো আমি ভাওয়েলের নিচে ভি লিখছি এবং কনসোনেন্টের নিচে সি লিখছি, চলো লিখে ফেলি এখানে। তো এখানে হলো VCVC। তো দেখো এখানে প্রথমে দেখো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল অর্থাৎ এই যে ভাওয়েল লেটারটা এটার লং সাউন্ড আমরা পাবো। কেন পাবো? কারণ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এটার পাচ্ছি, তাই না? তো ভিসিভি রুলসের মধ্যে আমরা এই আগের ভাওয়েলটা লং সাউন্ড পাবো অর্থাৎ এর যে সাউন্ডটা পাবো সেটা হচ্ছে ই এর মতো। তারপরে দেখো এখানে দেখো এই যে ভাওয়েলটা অর্থাৎ এই যে মাঝখানে ই, এই ভাওয়েলটা দেখো VC, তারপরে শব্দ শেষ, অর্থাৎ এটা কিন্তু আবার ভিসি রুলসের মধ্যে যাচ্ছে। ভিসি রুলসের মধ্যে জানি আমরা কি একটু আগে জানলাম যে ভিসি রুলসের মধ্যে যদি কোনো শব্দ যায় সেই ক্ষেত্রে তার উচ্চারণটা শর্ট সাউন্ড হয়। কার উচ্চারণটা? না এই আগের ভাওয়েলটা, এই ভাওয়েলটার সাউন্ডটা শর্ট সাউন্ড হয়। তো চলো আগে আমরা এই ভাওয়েলটা লং সাউন্ড পেলাম, কেন পেলাম? ভিসিভি রুলসে পড়ার জন্য। ভি এর জন্য ভ সাউন্ড পাবো এবং এই যে ই এটার শর্ট সাউন্ড পাবো, কেন পাবো? আবার বলে দিচ্ছি, ভাওয়েল কনসোনেন্ট অর্থাৎ ভিসি রুলসের মধ্যে পড়ছে তাই। তো ই এর জন্য আমরা এ সাউন্ড পাবো এবং তারপরে পড়ে থাকলো কি এন, এন এর জন্য ন, অর্থাৎ EVEN ইভেন, ইভেন ইভেন। একটা গেল ভিসিভি রুলসের মাধ্যমে আর একটা গেল
ভিসি রুলসের মাধ্যমে, ঠিক আছে। তো এই রুলসগুলোর মাধ্যমে আমরা কি আইডেন্টিফাই করি, ভাওয়েলের সাউন্ডগুলোকে আইডেন্টিফাই করি। ক্লিয়ার? তো দেখো এখানে হচ্ছে এই যে প্রথমে দেখতে পাচ্ছি ভাওয়েল, এইখানে ভাওয়েল, এখানে ভাওয়েল অর্থাৎ ভি, তারপরে সি, তারপরে আবার ভি, অর্থাৎ এই ভাওয়েলটা লং সাউন্ড হবে। এবার ই এর যে লং সাউন্ড সেটা হচ্ছে ই এর মতো, অর্থাৎ টিএইচ এর জন্য এখানে দ বসবে এবং ই এর জন্য দীর্ঘি ই বসবে, মানে দীর্ঘ ই বসবে, এবং এস এর জন্য এখানে জ সাউন্ড বসবে, স সাউন্ড বসবে না, ঠিক আছে। এস এর জন্য কিন্তু এখানে সাউন্ডটা বসবে না, এখানে এই জ সাউন্ডটা বসবে। কেন বসবে আস্তে আস্তে আমরা পরবর্তীকালে জানবো। এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না। তো এখানে কি হচ্ছে, THESE, দিস, কি উচ্চারণ হচ্ছে, দিস। ক্লিয়ার? নেক্সট, এখানে দেখো ভাওয়েল আছে আই, তারপরে কনসোনেন্ট আছে টি, তারপরে ভাওয়েল আছে ই, অর্থাৎ এটাও ভিসিবি রুলসের মধ্যে যাচ্ছে। ভিসিবি রুলসের মধ্যে গেলে আগের ভাওয়েলটা লং সাউন্ড হয়, অর্থাৎ এখানে আয়ের সাউন্ডটা আয়ের মতনই হবে। লং সাউন্ড কেমন হয়, আয়ের মতনই হয়, অর্থাৎ কে আই কি হবে, কাই, কি হবে, কাই। তার সাথে টি যোগ করে দাও, টি যোগ করে দিলে ট হচ্ছে, এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না, অর্থাৎ KITE, কাইট। তাই না? সহজ ব্যাপারটা, কিন্তু জাস্ট একটু আইডেন্টিফাই করার ব্যাপার। এখানেও দেখো ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, অর্থাৎ VCV, এখানেও আয়ের উচ্চারণ আয়ের মতো হবে, কেননা আমরা VCV রুলসের মাধ্যমে আগের ভাওয়েলটির সাউন্ড পাই, তো লং সাউন্ড পাই। তো ওই কারণে LI কি হয়ে যাবে, লাই, কি হয়ে যাবে, লাই। তারপরে কে এর জন্য ক, এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না, অর্থাৎ LIKE, লাইক। নেক্সট, ও, যে ও, এখানে দেখো ভাওয়েল, ও ভাওয়েল, কনসোনেন্ট এন, এবং ই হচ্ছে আর একটা ভাওয়েল। ওইখানে আগের ভাওয়েলটা লং সাউন্ড হবে এবং আগের ভাওয়েলটা আছে ও, অর্থাৎ ও এর ও সাউন্ড হবে, অর্থাৎ BO একসাথে কি উচ্চারিত হবে, বো, তাই না? BO একসাথে কি উচ্চারিত হবে, বো। ও এর ও সাউন্ড পাচ্ছি যেহেতু, ওর জন্য BO, বো। তার সাথে এন যোগ করে দাও, এন যোগ করে দিলে ন, এবং ই শব্দের শেষে উচ্চারিত হয় না, অর্থাৎ BONE, বোন। একই রকম ভাবে এখানে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, অর্থাৎ ও এর ও সাউন্ড হবে, এখানে NO হয়ে গেল নো, এবং এস এর জন্য এখানে কিন্তু জ সাউন্ড হবে, এখানেও এস এর জন্য স সাউন্ড হবে না, এখানে এস এর জন্য জ সাউন্ড হবে, এবং শব্দের শেষে ই উচ্চারিত হয় না, অর্থাৎ NOSE, নোজ, নোজ। জ সাউন্ড নয় কিন্তু এটা এই জ সাউন্ড, ঠিক আছে। পরবর্তীকালে যখন তোমরা নিয়মটা জানবে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে যে কেন এখানে এস এর উচ্চারণটা জ হচ্ছে, খুব ইজি একটা রুলস। যাই হোক, পরবর্তীকালে বলবো। এখন যেহেতু আমরা লং সাউন্ড, শর্ট সাউন্ড শিখছি, বা VCV, VCC এবং VCU শিখছি, ওই কারণে এই বিষয়গুলো এখন অত মাথা ঘামিয়ে লাভ নেই, ঠিক আছে। নেক্সট দেখো ইউ, এখানেও দেখো VCV, অর্থাৎ ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, অর্থাৎ আগের ভাওয়েলটা লং সাউন্ড হবে এবং আগের ভাওয়েলটা আছে ইউর হবে ইউ সাউন্ড। তো সি এর পরে ইউ, অর্থাৎ সি এর উচ্চারণ এখানে কয়ের মতো, তো CU, কিউ, কি উচ্চারিত হবে, কিউ। এবং টি এর জন্য ট, শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না, তো CUTE, কিউট। একই রকম ভাবে HU, এখানে দেখো ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, অর্থাৎ HU কি হবে, এদিকে লিখি হিউ, HU কি হবে, হিউ। জি এর জন্য এখানে জ সাউন্ড হবে, কেননা জি এর পরে ই থাকলে জি এর উচ্চারণ জয়ের মতো হয়, এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হবে না, অর্থাৎ HUGE কি হয়ে গেল, হিউজ। হিউজ কেন হলো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় এই জায়গাতে কোনো সমস্যা নেই, লাইভে আসবো তখন আরামসে জিজ্ঞাসা করে নিতে পারবে। ক্লিয়ার? দেখো এই যে VCV অর্থাৎ ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, VCC অর্থাৎ ভাওয়েল, কনসোনেন্ট, কনসোনেন্ট, অথবা VC অর্থাৎ ভাওয়েল, কনসোনেন্ট, এখানে এসে শব্দটা শেষ হয়ে যেতে হবে, এটা কন্ডিশন। এই রুলসগুলো যদি মাথায় না ঢুকে থাকে তাও কোনো সমস্যা নেই, এর থেকেও সহজ নিয়ম আছে, যেটা যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে আরামসে বুঝতে পারবে যে
কখন ভাওয়েলের লং সাউন্ড হচ্ছে এবং কখন ভাওয়েলের শর্ট সাউন্ড হচ্ছে। মেনলি আমাদের বোঝা দরকার কি ভাওয়েলের লং সাউন্ড কখন হবে এবং ভাওয়েলের শর্ট সাউন্ড কখন হবে, এই জিনিসটা তো আমাদের আইডেন্টিফাই করা দরকার। তো এটাকে আরও সহজভাবে বোঝার জন্য আমি একটা সহজ ট্রিক্স দিচ্ছি তোমাদের, যে ট্রিক্সটা যদি তোমরা একটু ফলো করো তাহলে খুব সহজেই ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ডটা আইডেন্টিফাই করে তোমরা শব্দের উচ্চারণটা করতে পারবে। দেখো এখানে কতগুলো শব্দ আছে, এই শব্দগুলোকে আমরা কিভাবে ভিসিবি রুলস, ভিসিসি রুলস এবং ভিসি রুলস ছাড়াই কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, দেখো একটা ট্রিক্সের মাধ্যমে আমরা সমস্ত বিষয়টাকে ক্লিয়ার করে নেব। দেখো আমরা ভাওয়েল চিনি, এই যে ভাওয়েল, এটা হচ্ছে ভাওয়েল লেটার। এরপরে নাম্বার দিতে হবে 1 নাম্বার 2 নাম্বার। যদি এই ভাওয়েলের পরে 1 নাম্বার 2 নাম্বারে যদি একটা ভাওয়েল লেটার থাকলো, সেই ক্ষেত্রে ভালো মতো বোঝো, এই যে ভাওয়েল লেটারটা তারপরে 1 নাম্বার দিলে এবং তারপরে 2 নাম্বার দিলে, এই 2 নাম্বারের যদি 2 নাম্বারটাতে যদি ভাওয়েল লেটার থাকলো, তাহলে এই আগের ভাওয়েল লেটারটা, এই ভাওয়েল লেটারটা এটার লং সাউন্ড করবে। কি সাউন্ড করবে? লং সাউন্ড করবে। আবার যদি একটা ভাওয়েল লেটার থাকলো, তারপরে 1 নাম্বার দিলে এবং তারপরে 2 নাম্বার দিলে, এখানে দেখা গেল কোনো ভাওয়েল লেটার নেই, এখানে কোনো কনসোনেন্ট লেটার আছে। কি লেটার? কনসোনেন্ট লেটার। সেই ক্ষেত্রে এই যে আগের ভাওয়েল লেটারটা, এই ভাওয়েল লেটারটার লং সাউন্ড হবে না, সেই ক্ষেত্রে এটার সাউন্ড হয়ে যাবে শর্ট সাউন্ড। অর্থাৎ যে এর উচ্চারণ এর মতো, এর উচ্চারণ এর মতো, এই যে জিনিসগুলো, ঠিক আছে, শর্ট সাউন্ড। তোমরা আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পেরেছো যে শর্ট সাউন্ড লং সাউন্ডটা কি। তো ওই শর্ট সাউন্ডগুলো হবে। আরেকবার রিপিট করে দিচ্ছি, ভাওয়েলের পরে 1 নাম্বার দেবে এবং 2 নাম্বার দেবে। যদি 2 নাম্বারে ভাওয়েল থাকে তাহলে এই আগের ভাওয়েলটার লং সাউন্ড হবে, এবং ভাওয়েলের পরে 1 নাম্বার দেবে এবং 2 নাম্বার দেবে। এই 2 নাম্বারে যদি কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে আগের যে ভাওয়েলটা তার শর্ট সাউন্ড হবে। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? তো দেখো এই ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা উচ্চারণটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এখানে দেখো ইউ একটা ভাওয়েল, তো এখানে ভি দিয়েছি, তারপরে 1 নাম্বার 2 নাম্বার দিয়েছি এবং 2 নাম্বারে দেখছি কি একটা ভাওয়েল লেটার, অর্থাৎ এই ভাওয়েল লেটারটা আমরা লং সাউন্ড পাবো। এবং ইউর যে লং সাউন্ড সেটা কীরকম হয়? ইউর মতো। আমি লিখলাম ইউ, ঠিক আছে। আমরা প্রতিবর্ণ লেখে লেখে উচ্চারণগুলো কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করছি। প্রথমে তোমরাও এরকম করার চেষ্টা করতে পারো, তারপরে আস্তে আস্তে যখন ফ্লুয়েন্সি বাড়বে তখন দেখে দেখেই অটোমেটিকলি হয়ে যাবে। তো দেখো ইউর উচ্চারণ ইউর মতো, এন এর জন্য ন। এখানে দেখো আবার ভাওয়েল আছে, এখানে ভাওয়েল আছে, আমি এখানে ভি লিখলাম, তারপরে 1 নাম্বার দেবো এবং 2 নাম্বার দেবো। এই 2 নাম্বারে দেখছি আবার একটা ভাওয়েল আছে, অর্থাৎ আগের ভাওয়েলটা এখানে কিন্তু লং সাউন্ড হবে। এবং আই এর জন্য এখানে আই সাউন্ড নেব। এবার আইটাকে কিভাবে লিখবো? আকার দিয়ে হ্রস্বই দিলাম, ঠিক আছে। আই সাউন্ড পেয়ে গেলাম। এবং তারপরে কি আছে? তারপরে আছে টি, টি এর জন্য ট, এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না। তো কি হয়ে গেল? ইউ আই, ইউন আই টি ই, আইট, ইউনাইট, ইউনাইট, তাই না? কি সহজভাবে এটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম শব্দটাকে। নেক্সট দেখো এখানে ভাওয়েল কোথায়? ভাওয়েল হচ্ছে এইখানে, এবং 1 নাম্বার দেবো, তারপরে আবার 2 নাম্বার দেবো। এবার 2 নাম্বারে দেখছি এন আছে, এন একটা কি? কনসোনেন্ট লেটার। তো এই কনসোনেন্ট লেটার যদি থাকে তাহলে আগের যে ভাওয়েলটা সেটার কি সাউন্ড হয়? সেটা শর্ট সাউন্ড হয়, আমরা আগেই জেনেছি। তো এখানে চলো লিখে ফেলি। কে এর জন্য ক, আই এর জন্য কি সাউন্ড পেলাম? একটু আগেই ই সাউন্ড পেলাম, তাই না? তো কে আই কি হয়ে গেল? তারপরে দেখো ডি, ডি এর জন্য ড, এন আছে, এন এর জন্য ন। এবং দেখো এখানে দেখো এ আছে একটা ভাওয়েল, তারপরে 1 নাম্বার দিলাম এবং 2 নাম্বারে দেখছি শব্দ নেই, আর কিচ্ছু নেই, কোনো লেটার নেই। 2 নাম্বারে যদি কোনো লেটার না থাকে তবুও সেই ক্ষেত্রেও এই ভাওয়েল লেটারটার উচ্চারণটা কিন্তু শর্ট হবে। মাথায় থাকবে যে ভাওয়েল থাকলো, তারপরে 1 নাম্বার দিচ্ছি এবং 2 নাম্বারে দেখছি কিচ্ছু নেই, এখানে ফাঁকা। সেই ক্ষেত্রে কি হবে? আগের যে ভাওয়েলটা সেটার শর্ট সাউন্ড হবে। এবং এ এখানে আছে, তো এর শর্ট সাউন্ড কি? এর শর্ট সাউন্ড এর মতো। এবং পি এর জন্য প। তো কে আই ডি কিড, এন এ পি ন্যাপ, কি হয়ে গেল? কিডন্যাপ, মানে অপহরণ করা। তারপরে দেখো ভি আই এল এ জি ই, এখানে দেখো ভাওয়েল হচ্ছে এটা, তারপরে 1 নাম্বার দিলাম 2 নাম্বার দিলাম। 2 নাম্বারে দেখছি একটা কনসোনেন্ট লেটার, অর্থাৎ আগের ভাওয়েলটার শর্ট সাউন্ড হবে। তো চলো ভি এর জন্য ভ,
আয়ের জন্য শর্ট সাউন্ড, আয়ের শর্ট সাউন্ড ই, ডাবল এল এর জন্য একটাই প্রতিবর্ণ হবে বা একটাই সাউন্ড হবে এল, এল এর জন্য ল। তারপরে দেখো এখানে ভাওয়েল আছে, 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 2 নাম্বারে দেখছি একটা ভাওয়েল, অর্থাৎ এই আগের ভাওয়েলটা লং সাউন্ড হবে। লং সাউন্ড, এর লং সাউন্ড কেমন, এ লং সাউন্ড এর মতো, দিলাম একার। এবং জি, জি এর জন্য এখানে জ হবে, কেননা জি এর পরে ই আছে এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না। তো কি হয়ে গেল, এটা VILLAGE, ভিলেজ। ভিলেজ কথার অর্থ হচ্ছে গ্রাম। তারপরে দেখো আই হচ্ছে একটা ভাওয়েল, তারপরে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 2 নাম্বারে দেখছি একটা কনসোনেন্ট লেটার। তো অর্থাৎ এই যে আই, এটার শর্ট সাউন্ড হবে। তো আয়ের শর্ট সাউন্ড কি, আয়ের শর্ট সাউন্ড হচ্ছে ই, এন এর জন্য ন, ভি এর জন্য ভ, ও এর জন্য কি সাউন্ড হবে, দেখো ও হচ্ছে ভাওয়েল লেটার, 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 2 নাম্বারে কনসোনেন্ট আছে, অর্থাৎ ও এর জন্য অ সাউন্ডই হবে। এবার অ সাউন্ডের জন্য কি কিছু লিখতে হবে, কিচ্ছু লিখতে হবে না। এই ভ, এটাকে ভ পড়ার সময় ভ পড়ে দিলেই হবে, ঠিক আছে। ভ, এল এর জন্য ল, আবার ভি আছে, ভি এর জন্য ভ, এবং শেষে ই থাকলে তার উচ্চারণ হয় না। তো কি হয়ে গেল, INVOLVE, ইনভলভ, ইনভলভ, ঠিক আছে। ইনভলভ, ইনভলভ কথার অর্থ হচ্ছে জড়িত। তারপরে শব্দটা দেখো MOMENT, এখানে দেখো ভাওয়েল আছে, তারপরে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 2 নাম্বারে দেখছি ভাওয়েল লেটার, অর্থাৎ আগের ভাওয়েল লেটারটির লং সাউন্ড হবে। কেন হবে, কেননা 2 নাম্বারে ভাওয়েল লেটার পাচ্ছি, তাই না। তো ও এর যে লং সাউন্ড সেটা হচ্ছে ও এর মতো। চলো লিখে ফেলি প্রতিবর্ণ দিয়ে। এম এর জন্য ম, ও এর জন্য কি সাউন্ড পাবো, ও সাউন্ড পাবো, কেননা আমাদের 2 নাম্বারে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল লেটার পেয়েছি। তো ম হয়ে গেল। তারপরে হচ্ছে এম, এম এর জন্য আবার ম। তারপরে দেখো ই আছে, অর্থাৎ একটা ভাওয়েল লেটার আছে, তারপরে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 2 নাম্বারে কনসোনেন্ট, অর্থাৎ এই ই এর একটা শর্ট সাউন্ড পাবো। তো ই এর শর্ট সাউন্ড কি, ই এর শর্ট সাউন্ড এর মতো, তো একার দিলাম। তারপরে আছে এন, এন এর জন্য ন, তারপরে আছে টি, টি এর জন্য ট। তো MOMENT, মোমেন্ট, মোমেন্ট, মোমেন্ট কথার অর্থ হচ্ছে মুহূর্ত। নেক্সট হচ্ছে CONTENT, এখানে দেখো ও হচ্ছে একটা ভাওয়েল লেটার, তারপরে 1 নাম্বার দিলাম, তারপরে 2 নাম্বার দিলাম, 2 নাম্বারে কি কনসোনেন্ট লেটার আছে, অর্থাৎ আগের যে ভাওয়েল লেটারটা সেটার শর্ট সাউন্ড হবে। তো ও এর শর্ট সাউন্ড কি, অ এর মতো। তো আমি এখানে লিখছি, এর পাশে লিখি CO, CO, সি এর পরে ও থাকলে সি এর উচ্চারণ কি হয়, ক এর মতো হয়। এবং CO একসাথে কি হবে, ক, কেননা এখানে ও এর উচ্চারণটা অ এর মতো হবে। কেন অ এর মতো হবে, কেননা ও এর এখানে শর্ট সাউন্ড হবে। তো CO কি হয়ে গেল, ক হয়ে গেল। এন, এন এর জন্য ন, টি, টি এর জন্য ট, এবং দেখো এখানে ই আছে, ই একটা ভাওয়েল লেটার, ই একটা ভাওয়েল লেটার, তারপরে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 2 নাম্বারে একটা কনসোনেন্ট আছে, অর্থাৎ আগের যে ভাওয়েলটা এটা শর্ট সাউন্ড হবে, ঠিক আছে। তো এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে এর মতো, দিলাম একার, তারপরে আছে এন, তারপরে আছে টি, এন এর জন্য ন, টি এর জন্য ট। তো কি হয়ে গেল, CONTENT, কন্টেন্ট। কি হয়ে গেল, কন্টেন্ট। কন্টেন্ট কথার অর্থ হচ্ছে বিষয়বস্তু। নেক্সট হচ্ছে SUDDEN, দেখো ইউ, ইউ হচ্ছে একটা ভাওয়েল লেটার, তারপরে 1 নাম্বার, 2 নাম্বারে দেখছি ডি আছে, ডি হচ্ছে একটা কনসোনেন্ট, অর্থাৎ আগের ভাওয়েলটার শর্ট সাউন্ড। তো ইউর যে শর্ট সাউন্ড কি, সেটা আই এর মতো। তো আমি প্রতিবর্ণ করে লিখি, এস এর জন্য স, এবং ইউর জন্য আ, আকার দিলাম এখানে, কেন এখানে দ্বিতীয় নম্বরে আমরা কনসোনেন্ট লেটার পেয়েছিলাম, ওই কারণে ইউর শর্ট সাউন্ড হয়েছে। তো ইউর আ দিলাম, এবং ডাবল ডি এর জন্য একটাই প্রতিবর্ণ হবে ড, ঠিক আছে, একটাই সাউন্ড হয়। তো SUDD, সাড EN, দেখো এখানে ভাওয়েল আছে, তারপরে 1 নাম্বার এবং 2 নাম্বারে কিচ্ছু নেই, অর্থাৎ এখানে এই ইটার শর্ট সাউন্ডই হবে। তো ই এর শর্ট সাউন্ড হলে এর মতো, তাই না। তারপরে ই, তারপরে এন আছে না, তো এন এর জন্য ন। তো কি হয়ে গেল, SUDDEN, সাডেন। কি হয়ে গেল, সাডেন। সাডেন কথার অর্থ হচ্ছে আকস্মিক। নেক্সট HIMSELF, দেখো আই লেটার আছে, আয়ের জন্য ভি, অর্থাৎ ভাওয়েল, তারপরে 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বারে কনসোনেন্ট, অর্থাৎ আগের ভাওয়েলটার শর্ট সাউন্ড।
তো শর্ট সাউন্ড যদি হয় এইচ আই কি হবে হি, তারপরে এম আছে মহিম, এস আছে সহিমস, তারপরে ই আছে ই ভাবেল 1 নম্বর 2 নম্বর 2 নম্বরে কনসোনেন্ট অর্থাৎ ই এর শর্ট সাউন্ড এর মতো, হিমসে, এল আছে ল, এফ আছে ফ, হিমসেলফ কি হয়ে গেল এইচ আই এম এস ই এল এফ হিমসেলফ কি হয়ে গেল হিমসেলফ কথার অর্থ হচ্ছে নিজেই। নেক্সট সি ও এম পি এল ই টি ই। তো দেখো এখানে ভাওয়েল, তারপরে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 2 নাম্বারে কনসোনেন্ট লেটার অর্থাৎ আগের যে ভাওয়েলটা তার শর্ট সাউন্ড হবে। তো শর্ট সাউন্ড যদি হয় তাহলে সিও কি হবে ক হবে, সিও একসাথে কি হবে ক, এরকম ভাবে উচ্চারিত হবে। এম এর জন্য ম, পি এর জন্য প, এল এর জন্য ল। এবার দেখো ভাওয়েল, তারপরে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 2 নাম্বার দেখছি একটা ভাওয়েল লেটার আছে অর্থাৎ আগের ভাওয়েলটা লং সাউন্ড হবে, অর্থাৎ ই এর যদি লং সাউন্ড হয় তাহলে ই হবে ই এর মতো, তো দিলাম দীর্ঘিকার, টি এর জন্য ট, এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না, অর্থাৎ COMPLETE কমপ্লিট। কমপ্লিট কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ। তো এই দুটোকে আর আলোচনা করছি না, পরে আলোচনা করে দেবো, যদি লাইভ ক্লাসে সুযোগ হয় অবশ্যই আলোচনা করে দেবো। আবার এই জিনিসটাকে বুঝিয়ে দিই, যদি কোনো শব্দে ভাওয়েল থাকে ট্রিক্সটা আবার বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে 1 নাম্বার দেবে এবং 2 নাম্বার দেবে দুটো লেটারে, ঠিক আছে? যদি 2 নাম্বারে ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে আগের যে ভাওয়েলটা সেটার লং সাউন্ড হবে। আবার যদি ভাওয়েল থাকে তারপরে 1 নাম্বার দেবে 2 নাম্বার দেবে, এই 2 নাম্বারে যদি কনসোনেন্ট থাকে তাহলে এই যে আগের ভাওয়েলটা সেটার শর্ট সাউন্ড হবে। ক্লিয়ার? এই পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় যে ভাওয়েলের লং সাউন্ড শর্ট সাউন্ড কখন কিভাবে উচ্চারণ করতে হবে, কখন লং সাউন্ড হবে কখন শর্ট সাউন্ড হবে, তাহলে কিন্তু অনেক শব্দ ইংরেজি শব্দ তোমরা নিজে উচ্চারণ করতে পারবে। কিন্তু এই যে শর্ট সাউন্ড লং সাউন্ডের যে VCV এই রুলসটা বললাম, এটা কিন্তু অ্যাপ্রক্স 90% ক্ষেত্রে কাজ করে, কিন্তু 10% ক্ষেত্রে কাজ করে না, এটা মাথায় রাখতে হবে। অনেক ব্যতিক্রম পাওয়া যায়, মোটামুটি 10% ব্যতিক্রম পাওয়া যায়। 100টার মধ্যে 10টা এমন শব্দ থাকবে যেখানে VCV রুলসটা কাজ করবে না, বা এই ট্রিক্স যেটা বললাম এটা কাজ করবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমরা মোটামুটি প্র্যাকটিসের মাধ্যমে এবং এরও কিছু আলাদা ট্রিক্স আছে বা রুলস আছে সেগুলোর মাধ্যমে এই 10%টা আমরা শিখবো। 90% কিন্তু রুলসের মধ্যেই যাবে। তো আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই লাইভ ক্লাসে আসছি, তখন আলোচনা করবে আমার সাথে। যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।